নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার এপিসোড। আমি বেশ কিছু কফি পাতা নিয়ে নিয়েছি, যদিও কফি পাতায় প্রচুর পেস্টিসাইড থাকে, তবুও কফি পাতাটা নিয়ে সিদ্ধ করে ওটাকে বেটে নিয়েছি। আপনারা সিদ্ধ করে কফি পাতাটাকে তারপরে বেটে নেবেন। আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। এবার এইটা আপনারা ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে গন্ধটা বেরোলে এই যে পেস্টটা, যেটা কফি পাতা পেস্ট দিয়েছি, সেইটাকে বেটে এইটাকে এর মধ্যে দিয়ে এবার নাড়তে থাকবো। এমনভাবে নাড়বেন করতে থাকবেন যাতে এটা ড্রাই হয়ে যায়। এর মধ্যে নুন আর মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। যাই হোক, এটা হতে হতে বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি আনতে আমি অনুপ্রাণিত হব। দেখুন, এটা প্রায় শুকিয়ে এসছে, কারণ রসুনটা বাধ্যতামূলক এবং ফোড়নটা যা দিয়েছি, কালো জিরা, শুকনো লঙ্কা, এটা অত্যন্ত ভালো লাগে। এইটা দিয়েই আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। একবার একটু অনুরোধ রইল, ঠিক এইভাবে করে দেখুন, তাহলে ভালো লাগবে। অন্তত শীতে একবার তো খেতে পারবেন, একবার এটা স্বাদ নিন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা ভালো হয়। আমি এটা অনেক দিন ধরে অনেকবারই করেছি, কিন্তু আমি টাটকা পাতা পাচ্ছিলাম না বলে আপনাদের দেখাতে পারিনি। যাই হোক, এবার পেলাম এবং সেটা আমি আমার ইচ্ছাটা পূরণ করলাম। দেখুন, এটা একদম কড়ার থেকে এরকমভাবে ড্রাই হয়ে উঠে আসবে, তখনই বুঝবেন যে এটা প্রায় হয়ে এসছে। এটা মানে আর বিশেষ কিছু এর মধ্যে লাগে না। এটা হচ্ছে কফি পাতা বাটা, বহু বছরের পুরনো এই রান্না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার তো করে দেবেন, এটাই আশা করব। এটা প্রায় হয়ে এসছে, এবার এইটা ড্রাই হওয়া পর্যন্ত আমাকে একটুখানি অপেক্ষা করবো। যাকে হয়ে গেছে, যাই হোক, হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আর এইটা অল্প কফি পাতা দিয়ে করেছি, তাই ছোট্ট বাটিতে হয়েছে, বেশ ভালোই লাগে এটা খেতে। গরম ভাতের সাথে এটা খান, এনজয় করুন। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, এইখানেই আমি এটাকে শেষ করব। আপনারা ঠিক এইভাবে একই পদ্ধতিতে, একই নিয়মে, ঠিক একইভাবে করবেন। কফি পাতা দিয়ে এইটা খান, এনজয় করুন। আজ তাহলে আসছি, টাটা।